দায়িত্ব নিয়েছে নতুন নির্বাচিত সরকার। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে পুরোপুরি ভেঙে পড়া থেকে রক্ষা করতে পেরেছে ঠিকই, তবে কাঙ্ক্ষিত গতি ফিরিয়ে আনতে পারেনি। ফলে সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা নিশ্চিত করা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃস্থাপন করা নতুন সরকারের প্রাথমিক পর্যায়ের মূল চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। রিপোর্ট দিনার সুলতানার। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের টালমাটাল সময় পেরিয়ে দায়িত্ব নিয়েছে নতুন নির্বাচিত সরকার। অর্থনীতি পুরোপুরি ভেঙে না পড়লেও গতি হারিয়েছে। এখন প্রশ্ন, কোন পথে হাঁটলে ফিরবে আস্থা, বিনিয়োগ আর স্বস্তি? অর্থনৈতিক বিশ্লেষকদের মতে মূল্যস্ফীতি দ্রুত কমানোর উদ্যোগ নিতে হবে, যাতে মানুষ স্বস্তি পায়। সরকারকে সরবরাহ ব্যবস্থাপনা শক্তিশালী করা, বাজার তদারকি বাড়ানো এবং আমদানি নীতিতে নিতে হবে বাস্তবসম্মত সিদ্ধান্ত। ম্যাক্রো ইকোনমিতে বা সামষ্টিক অর্থনীতিতে প্রাথমিক কিছু স্থিতিশীলতা এসছে গত 18 মাসে, এটা একটা ভালো দিক। কিন্তু ইনফ্লেশন এখনো কিন্তু 9-এর কাছাকাছি, অনেক হাই, এটাকে কমিয়ে 6-এ আনতে হবে। রিজার্ভ 26-এ আছে, আগের তুলনায় ভালো, কিন্তু আমি যখন ইলেকশনের পরে কনফিডেন্স বাড়বে বিজনেসের, তখন তো ইম্পোর্ট ডিমান্ড বাড়বে। আমার 6% গ্রোথ রেটে যদি আমি ফেরত যেতে চাই, এখন 4%-এ আছি, ইম্পোর্ট ডিমান্ড বাড়বে। আমার কি 26 বিলিয়নে হবে? হবে না, আরো বাড়াতে হবে। এই চ্যালেঞ্জ হলো আমার। ম্যাক্রো ইকোনমিক যে স্থিতিশীলতা প্রাথমিকভাবে এসছে, একে আরো সুদৃঢ় করা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ আমাদের অর্থনৈতিক সুশাসন। কিন্তু সুশাসনের যে বিভিন্ন স্তম্ভ, সেগুলো এখনো আসেনি। ব্যাংকিংয়ে এখনো অনেক আইন আনতে হবে। কর্মসংস্থানের জন্য বাড়াতে হবে বিনিয়োগ, আর বিনিয়োগের পরিবেশ ফিরিয়ে আনতে প্রথমেই চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। ব্যক্তিখাতের বিনিয়োগ কিন্তু আমরা চাঙ্গা করতে পারিনি। অন্তর্বর্তী সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন, সিঙ্গল উইন্ডো কার্যকর করা বা বিডার বিভিন্ন ধরনের উদ্যোগ ছিল, লজিস্টিক্স পলিসি বাস্তবায়ন করা, আমাদের লিড টাইম কমানো, বেশ কিছু উদ্যোগ ছিল। কিন্তু রেজাল্টটা হলো যে বিনিয়োগে কোনো চাঞ্চল্য আসে না। এবং ব্যক্তিখাত এখন কিভাবে আবার চাঙ্গা করা, তাদেরকে ব্যাংকের ঋণের সুদের হার কিন্তু এখন 12-13% রয়ে গেছে। অন্যান্য প্রাতিষ্ঠানিক যেসব সহায়তা ব্যক্তিখাতকে দেওয়ার, সেগুলো সম্বন্ধে চিন্তা করতে হবে। কস্ট অফ বরোয়িং কমাতে হবে, এই চ্যালেঞ্জটা আছে। এটার সাথে সংশ্লিষ্ট আছে হলো কর্মসংস্থান। আমাদের বৈদেশিক যে শ্রম বাজার, সেখানেও আমাদের নতুন বাজার আরো খুঁজতে হবে। পুরানো বাজারগুলির সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন ধরনের চুক্তি করে আমাদের যাতে শ্রমিকরা বাইরে যেতে পারেন, সেটাও চেষ্টা করতে হবে। অর্থনীতিবিদদের মতে নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে স্থিতিশীলতা ধরে রেখে অর্থনীতিকে আবার প্রবৃদ্ধির পথে নিয়ে আসা। গত 18 মাসে আসলে সংস্কার ছিল সবচেয়ে বড় দাবি। সেটা বিভিন্ন ধরনের সংস্কার, সংবিধান, বিচার বিভাগ, পুলিশ, অর্থনৈতিক সংস্কারও কিন্তু একটা বড় দাবি এবং প্রয়োজন ছিল। কিছু সংস্কার ছোটখাটো হয়েছে বিভিন্ন এরিয়াতে, কিন্তু আইসোলেটেড হয়েছে। কিন্তু বাংলাদেশের এখন একটা অর্থনৈতিক পুনরুদ্ধার, প্রবৃদ্ধির চাকা সচল করা, আর আগামী দিনের যে বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী অবস্থা, আমাদের কাঠামোগত কিছু দুর্বলতা আছে, যেমন ইনফর্মাল ইকোনমির আধিক্য, সেগুলোর জন্য কম্প্রিহেন্সিভ ইকোনমিক রিফর্ম প্রোগ্রাম দিতে হবে। কর জিডিপির অনুপাত এখনও আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক নিচে। বিশ্লেষকরা বলছেন, করজাল সম্প্রসারণ, ডিজিটালাইজেশন এবং কর প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করার উপর জোর দিতে হবে। আমাদের রাজস্ব আহরণ যদি আমরা বাড়াতে না পারি, তাহলে কিন্তু আমাদের এখন যেটা চলছে যে উন্নয়ন কর্মসূচির পুরোটাই আমরা ঋণ নির্ভর, অভ্যন্তরীণ অথবা বৈদেশিক, সেটা থেকে বেরিয়ে আসতে পারবো না। এটার একটা বড় দিক হবে হলো কিভাবে আমরা আমাদের রাজস্ব জিডিপি যে হার, সেটা আমরা বাড়াতে পারি। প্রত্যক্ষ কর কিভাবে আমরা আরো বেশি আদায় করতে পারি, হ্যারাসমেন্ট করে না, এটা ভিত্তি বাড়িয়ে, এখানে যেসব লিকেজ আছে সেগুলোকে কমিয়ে। আরেকটা যেটা হলো যে মানুষ তো যে কর সরকারকে দিয়ে থাকে, রাজস্ব দিয়ে থাকে, সরকার তো সবটা পায় না। এই যে মাঝখানের যে একটা যে দুর্নীতি, এটাও কমাতে হবে। এখানে প্রযুক্তিকে আনতে হবে। শৃঙ্খলা, সুশাসন, স্বচ্ছতা এবং বাস্তবসম্মত নীতি নির্ধারণ, এই 4 স্তম্ভের উপর দাঁড়িয়ে গড়ে উঠতে পারে পুনরুদ্ধারের নতুন রূপরেখা। নয়তো
সংখ্যার স্থিতিশীলতা থাকলেও মানুষের জীবনে স্বস্তি ফিরবে না বলে মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকরা। দিনার সুলতানা, বিটিভি নিউজ।